আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এই দুই একদিনে অনেক কিছু ঘটে যাচ্ছে। গত এক বছর ধরে এই বাংলাদেশের ছাত্র জনতা ব্যাকুলতার সাথে অপেক্ষা করতেছিল এই জুলাই ঘোষণাপত্র নিয়ে। জুলাই ঘোষণাপত্র কিন্তু ঘোষণা ঠিকই হয়েছে, কিন্তু ঘোষণার এই দিনে এবং ঘোষণাকে কেন্দ্র করে এবং ঘোষণার পরবর্তী নানা ঘটনা কিন্তু এই বাংলাদেশে ঘটে যাচ্ছে, যা রাজনীতিতে ব্যাপক মত দ্বিমত বিতর্ক নানা কিছু আমরা দেখতে পাচ্ছি। জুলাই ঘোষণাপত্র যখন চলছে হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এনসিপির গুরুত্বপূর্ণ 5 নেতা কক্সবাজারে ঘুরতে গিয়েছেন। অথচ এই সময়টাতে তাদের এই দেশের রাজপথের মানুষকে সঙ্গে নিয়ে এই শাহবাগে থাকার কথা ছিল, কিন্তু তারা থাকেনি। কেন থাকেনি, কি কারণে থাকেনি, কার সাথে বৈঠক করেছেন, কেন করেছেন, সেই উত্তর আমরা খোঁজার আগেই এনসিপি কিন্তু তাদেরকে কারণ দর্শানোর আজকে নোটিশ দিয়েছেন। অবশ্য তারা সেটার ব্যাখ্যা দিবেন। জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামী বলছে যে এইটাতে তারা হতাশাগ্রস্ত হয়েছেন। অন্যদিকে খেলাফত মজলিস কিংবা অন্যান্য রাজনৈতিক দল তারা বলছেন এটাকে তারা প্রত্যাখ্যান করছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বলছে এটাকে স্বাগত জানাই। অর্থাৎ চতুর্মুখী নানা কথা আমরা শুনতে পাচ্ছি। আসলে জুলাই ঘোষণাপত্রটা সত্যিকারের কি আমাদের জন্য কোনো উপকার হলো না কি হলো, এই আলাপ আলোচনাটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এর সাথে যোগ হয়েছে যেখানে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা ছিল, যেখানে জুলাই ঘোষণাপত্রের মধ্যে কি থাকবে কি থাকবে না, কাদেরকে মূল্যায়ন করা হবে কাদেরকে মূল্যায়ন করা হবে না, মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের অবদান কি, তারপরে দেশের প্রত্যেকটি রিস্কওয়ালা থেকে শুরু করে প্রতিটি মানুষের অবদান কি, জুলাই যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের জন্য কি অনুদান রয়েছে, তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে, যারা আহত রয়েছে তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে, এই ফ্যাসিস্ট সরকার পতনের জন্য যেই আন্দোলনটি হলো এই আন্দোলনটি কি আসলে কি হিসেবে আমরা দেখব, এটা কবে থেকে কার্যকর হবে, এই নানা বিষয় নিয়ে যখন আলাপ আলোচনার কথা ছিল দরকার ছিল, ঠিক সেই মতে আমরা সেই আলাপ আলোচনার মধ্যে নেই। কি হলো, এখানে ভিন্ন একটা আলাপ আলোচনা চলে আসলো। পুরো এই আলাপ আলোচনাটাকে উপেক্ষা করে একদম আলাদা মোড়কের একটা আলোচনা বর্তমান বাংলাদেশে শুরু হয়ে গেল। আর এটা শুরু করলো কারা, কাদের কারণে আসলো? ওই যে ইসলামী ছাত্র শিবিরের কারণে। তারা 24 জুলাই তারা ভিন্ন একটি মাত্রা এখানে যোগ করলেন, যার কারণে আজকে এই বাংলাদেশে জুলাই ঘোষণাপত্রের আলাপ আলোচনা থেকে উপেক্ষা হয়ে আজকে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তবে একটা জিনিস আমি বলতে পারি, বাংলাদেশের যে ভোটের রাজনীতি সেই ভোটের রাজনীতিতে এই জামাতে ইসলাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। তারা আর কি কিভাবে লাভবান হলেন সেটা দেখার থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। অর্থাৎ এতদিন ধরে বাংলাদেশের পতিত স্বৈরাচার সরকারের বহু মানুষ তারা মনে প্রাণে ধরে নিয়েছিলেন যে জামাত ইসলামীকে তারা ভোট দিবেন। নিশ্চয় আপনারা জানেন এই বাংলাদেশে একটা বড় অংশ কিন্তু এই আওয়ামী লীগের ভোটের বাক্স রয়েছে, সেই ভোটের বাক্সগুলো ওই দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু গত 2 দিনে ইসলামী ছাত্র শিবির ভুলবশত হোক কিংবা কৌশলগত হোক, যে কারণে হোক না কেন, তারা এই কাজটি করতে গিয়ে জাতির সামনে আবার নতুন ভাবে উপস্থাপিত হলেন। নিশ্চয় আপনারা দেখেছেন তোপের মুখে তারা সেটাকে সরাতে বাধ্য হয়েছেন। এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন
তারা এটাতে অখুশি হয়েছেন। অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দল তো রয়েছেনই। তার মানে কি, যারা এতদিন এই দলটিকে বিশ্বাস করে তাদেরকে আগামীতে ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে রেখেছেন, সেই বামগুলাও এখন আর তাদের পক্ষে থাকছে না। কারণ একটাই, ওই যে ৭১ এই ২৪-এ এসে মুখোমুখি দাঁড় করানো। আর এই কারণেই ভোটের রাজনীতিতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। অন্যদিকে ভোটের রাজনীতিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেন ওই এনসিপি। কারণ কি? কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে তাদের ৫ নেতা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে না জানিয়ে তারা গিয়েছেন সেই কক্সবাজারে। ধরে নিলাম যে তারা পিটার হাজের সাথে দেখা করতেই জানলে, কিন্তু এই দিনে ওখানে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা এখন তারাই ভেবে দেখবেন। আর এই কারণে ভোটের রাজনীতি তাদের কি পরিমাণ লস হলো সেটাও এখন তাদেরকে ভেবে দেখতে হবে। তো মূল পয়েন্টে আসি। আমি যে কথা বলছিলাম, ভোটের রাজনীতিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো এই দুইটি রাজনৈতিক দল। অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দল দারুণভাবে লাভবান হলেন। এবার আসি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে। জুলাই ঘোষণাপত্র নিয়ে নানা রাজনৈতিক দলের নানা বক্তব্য রয়েছে। তাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই কি পাননি আর কি পাওয়ার দরকার ছিল সেই সব বিষয়গুলি সুনির্দিষ্টভাবে লিখিতভাবে আপনারা সংবাদ সম্মেলন করে প্রকাশ করেন, যাতে পুরো জাতি বুঝতে পারে। তা না হলে আসলে কেউই আপনাদের কথা বুঝতে পারছে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।